তোমরা দেখছো অনলাইন ক্লাসরুম। আজকের বিষয় কম্পিউটার। কম্পিউটারের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে সেটি হলো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কি সেটুকু আগে বলে নিই। আমাদের প্রাচীনকালে আমাদের হাতে যে 1 থেকে 10 এই 10টা আঙুল দিয়ে গোনা হতো। এরপরে সংখ্যা কি করে গুনবো সেটা কিন্তু মানুষ ভাবতে পারেনি। তখন ছিল নন পজিশনাল নাম্বার সিস্টেম, মানে কোনো সংখ্যার পজিশন ছিল না। পরবর্তীকালে যুগের উন্নতির সাথে নাম্বার সিস্টেমটা আরও উন্নত হলো। সেটা হলো দু রকমভাবে, একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। একটা হলো নাম্বার 1 হলো পজিশনাল নাম্বার সিস্টেম, আরেকটা হলো নন পজিশনাল। নাম্বার সিস্টেম। তো প্রথমে বলে নিই নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কি। প্রথমে প্রাচীনকালে যেটা আমি প্রথমেই বললাম ক্লাস শুরু হওয়ার, যে 1 থেকে 10 আঙুল দিয়ে গুনতো মানুষজন। আঙুল দিয়ে গোনার পর তো 10-এর পর তো আর কোনো গোনা নেই। তখন কি করা যাবে? তখন তারা নুড়ি পাথর দিয়ে এরম করে 2টো দাগ, এরম করে 3টে দাগ, এরম করে 4টে দাগ, এরম করে তারা গোনা শুরু করলো। এরপরে যুগের উন্নতির সাথে শুরু হলো রোমান নাম্বার সিস্টেম, রোমান সংখ্যা যেটা আমরা বলি। কোনটা? এই যে 1, তারপরে 2, তারপরে 3, এরকম করে 4, এইগুলো এলো। এইগুলোকে আমরা বলেছি রোমান নাম্বার সিস্টেম। তো এই গেল নন পজিশনাল নাম্বার সিস্টেম। এবার আসছি যেটা আজকের মেন বিষয়, সেটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেমটা কি? পজিশনাল নাম্বার সিস্টেম যেটা হলো, এই পজিশনাল নাম্বার সিস্টেমে কি হবে না, সংখ্যাগুলোর একটা করে ভ্যালু থাকবে। ভ্যালু মানে সংখ্যাগুলোর একটা করে মান থাকবে। যেমন, তো পরবর্তীকালে যখন পজিশনাল নাম্বার সিস্টেম অলরেডি এসে গেছে আমাদের গণিত শাস্ত্রে, তখন এই পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা 4টে ভাগে ভাগ করলাম। একটা হলো কি ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বার, একটা হলো বাইনারি নাম্বার, বাইনারি নাম্বার, একটা হলো অক্টাল নাম্বার, অক্টাল নাম্বার, আর একটা হলো হেক্সাডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বার। তো এই 4টে নাম্বার সিস্টেম, আমাদের পজিশনাল নাম্বার সিস্টেমকে ভাগ করে এই 4টে নাম্বার সিস্টেম পাওয়া গেল। 4টে নাম্বার সিস্টেম তো পাওয়া তো গেল, ভালো কথা। কিন্তু এই ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই নাম্বার সিস্টেমগুলোতে কি নাম্বার থাকে? ডেসিমেল নাম্বার সিস্টেম সবার প্রথমে যেটা বলবো সেটা হলো ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল মানে কি? ডেসিমেল মানে হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ডেসিমেলটা কি? ডেসিমেল সংখ্যা কোনগুলো আগে দেখে নিই। ডেসিমেল নাম্বার কোনগুলো? ডেসিমেল নাম্বার হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 10 কিন্তু নয়,
10 কেন নয়, 10 কি দিয়ে তৈরি, 1 আর 0, যেখানে অলরেডি এখানে 0 আর 1 এই সংখ্যা দুটো দিয়েই তো 10 তৈরি। 11 কি দিয়ে তৈরি, 1 আর 1। 12 কি দিয়ে তৈরি, 1 আর 2। সুতরাং আমাদের সংখ্যা শাস্ত্রে যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো 0 1 2 3 4 5 6 7 8 9। এই 10টা সংখ্যা নিয়ে আমাদের সমস্ত গণিতের সংখ্যাশাস্ত্র তৈরি। এর বাইরে কিন্তু গণিতে কোনো সংখ্যা নেই, এখনো অবধি আবিষ্কার করা হয়নি আর হবেও না। তো 0 1 2 3 4 5 6 7 8 9 কটা সংখ্যা হচ্ছে, 10টা সংখ্যা। তো এই নাম্বারটা, ডেসিমেল নাম্বার সিস্টেমটা কটা সংখ্যা নিয়ে তৈরি, 10টা সংখ্যা নিয়ে। 0 থেকে 9 কাউন্ট করা হোক, 10টা সংখ্যা নিয়ে তৈরি। তো এই ডেসিমেল নাম্বার সিস্টেমের যে কটা সংখ্যা নিয়ে এই নাম্বার সিস্টেমটা তৈরি তাকে বলা হয় বেস ভ্যালু, তাকে বলা হয় বেস ভ্যালু। তাহলে এই ডেসিমেল নাম্বার সিস্টেমের 0 1 2 3 0 থেকে 9 কটা সংখ্যা হচ্ছে, 10টা সংখ্যা হচ্ছে, 10টা। তাহলে এর বেস ভ্যালু কত, 10। এর বেস ভ্যালু 10। তাহলে যদি আমরা একটা ডেসিমেল নাম্বার লিখি, কি ডেসিমেল নাম্বার লিখবো, 0 থেকে 9 অবধি একটা ডেসিমেল নাম্বার আমরা বলি। যেমন ধরো 49, এটা একটা ডেসিমেল নাম্বার হলো। তাহলে 0 থেকে 9 মধ্যে গঠন। তো 49 এই ডেসিমেল নাম্বারটার বেস ভ্যালু কত, 10। বেস লেখে যে কোনো সংখ্যার নিচের দিকে। এইটা জানতে হবে, এই সংখ্যাটার বেস, মানে এই বেস দিয়ে জানা যাবে এই সংখ্যাটা কোন নাম্বার সিস্টেমের অন্তর্ভুক্ত, কোন নাম্বার সিস্টেমের অন্তর্ভুক্ত। তো ডেসিমেল নাম্বার সিস্টেমে অন্তর্ভুক্ত কে, 49। তাই জন্য বেস কত, 10। তো এই গেল একটা ডেসিমেল নাম্বার সিস্টেমের মোটামুটি একটা বোঝা, যে এইভাবে ডেসিমেল নাম্বার সিস্টেমটা এসেছে, বা এইটাই হলো ডেসিমেল নাম্বার সিস্টেম, আর এইভাবেই ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস বার করলাম। এইভাবে প্রত্যেকটা নাম্বার সিস্টেমের বেস বার করা যাবে। তো এইবারে আমরা একটু কি করে জিনিসটা করব ডেসিমেল নাম্বার সিস্টেম, এবার একটু কম্পিউটারের কথায় আসি। এটা তো আমি একটা সম্যক ধারণা দিলাম ডেসিমেল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। কম্পিউটার জানি আমরা 0 আর 1 এই দুটো ডিজিট ছাড়া কম্পিউটার কিছু বোঝে না। খুব যদি আমি মানে সিম্পল ভাবে বলতে চাই, তো কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। 0 আর 1 এই দুটো ডিজিট ছাড়া কম্পিউটার কোনো কিছু বোঝে না, এটা সবাই মোটামুটি জানে। তাহলে কম্পিউটারের সমস্ত কিছু প্রসেসিং হয়ে আউটপুটটা দেখাচ্ছে, তাই তো। তাহলে আমি কম্পিউটারে যদি একটা সংখ্যা দিই 23, এটা যদি 23 সংখ্যাটা দিই 23 দেখায়। এইদিকে আবার বলছি কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তাহলে 23 দিলাম, 23 কি করে দেখালো, ও যদি 0 আর 1 ছাড়া কিছু না বোঝে, তাহলে ও তো 23 জায়গায় 0011 0011 সামথিং কিছু একটা দিত, যেহেতু ও 0 আর 1 ছাড়া কম্পিউটার কিছু বোঝে না। তাহলে যখন আমি 23 দিলাম, তাহলে ও আমাকে শো করলো 23। কিভাবে, 23 একটা ডেসিমেল সংখ্যা, ও আমাকে দেখাচ্ছেও ডেসিমেল সংখ্যা, কিন্তু 0 আর 1 ছাড়া যখন কিছু বোঝে না, তার মানে কিছু একটা এই মাঝখানটায় কিছু একটা জিনিস হচ্ছে, যেটাকে কম্পিউটারের ভাষায় বলে প্রসেসিং। কম্পিউটারের ভাষায় বলে প্রসেসিং। যখন আমরা কি কম্পিউটারের, আমরা হলাম ইউজার, আমরা কি ইউজার। তাই ইউজার যখন কিছু দেয় কম্পিউটারে সেটাকে বলে ইনপুট, সেটাকে বলে ইনপুট।
আমি এই এক্সাম্পলটা ধরেই কথাটা বলছি। তাহলে 23টা কি ইনপুট, আর 23 শো করেছে, তাহলে এটা কি আউটপুট। ইউজার 23 দিল আর শো করলো 23, তাহলে এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। তাহলে মাঝখানে যেটা ঘটছে সেটা কি ঘটছে, সেটাই হলো প্রসেসিং, সেটাই হলো প্রসেসিং, সেটা হলো প্রসেসিং। তাহলে প্রসেসিং এ কি হচ্ছে, ইউজার 23 দিয়েছে, 23টা দেওয়ার পর প্রসেসিং এ কি হয়েছে, 23টা হলো ডেসিমেল নাম্বার, সেটা বাইনারিতে কনভার্ট হয়েছে। বাইনারিতে কনভার্ট হয়েছে, বাইনারি মানে 0 আর 1 কে বাইনারি বলে, 0 আর 1 কে বাইনারি নাম্বার বলে, 0 আর 1 কে বাইনারি নাম্বার বলে। তাহলে 23 দিলাম, ইনপুট দিলাম 23, সে বাইনারিতে কনভার্ট হলো। এবার যদি আউটপুটটা বাইনারিতে শো করতো, আমরা কি কিছু বুঝতে পারতাম? কিচ্ছু বুঝতে পারতাম না, কিচ্ছু বোঝা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাহলে 23টা যখন বাইনারিতে হলো, বাইনারি থেকে সেটা আবার ডেসিমেলে হলো, বাইনারি থেকে সেটা আবার ডেসিমেলে হলো, তারপরে আমরা 23টা আউটপুট দেখলাম। আমি এই কথাটা আরেকবার রিপিট করছি, একটু ভালো করে বোঝো জিনিসটা, তাহলে সুবিধা হবে। বাইনারিটা আরেকবার বলে নি, বাইনারি কি, বাইনারি নাম্বার হলো 0 আর 1। বাইনারি মানে দুটো ডিজিট যার, তাকে বলে বাইনারি। তাহলে 0 আর 1 দিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেটা বাইনারি সংখ্যা, 0 আর 1 দিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেটা অবশ্যই বাইনারি সংখ্যা। যদি আমি বলি 1 0 1 1, এটা একটা বাইনারি সংখ্যা। তাহলে আমি কিছুক্ষণ আগেই বলেছি বেস ভ্যালু একটা কি জিনিস, বেস ভ্যালু কি জিনিস, এই সংখ্যাটা কটা সংখ্যা দিয়ে তৈরি সেটাই হলো তার বেস। এই সংখ্যাটা কটা সংখ্যা দিয়ে তৈরি সেটাই হলো তার বেস। তাহলে বাইনারি সংখ্যা কটা সংখ্যা দিয়ে তৈরি, 0 আর 1, তাই এর বেস কত, এই দুইটা হলো তার বেস ভ্যালু, দুইটা হলো তার কি বেস ভ্যালু। বেস ভ্যালু মানে এই নাম্বারটা কোন নাম্বার সিস্টেমের অন্তর্ভুক্ত, মানে কটা সংখ্যা দিয়ে তৈরি, দুটো সংখ্যা দিয়ে তৈরি। তাহলে এই 1011 এটা একটা বাইনারি সংখ্যা, এর বেস ভ্যালু কত, 2। এইবার যেটা আমি বলছিলাম ইনপুট প্রসেসিং আউটপুট, আমরা একটা সংখ্যা দিয়েছি 15, সেটা অবশ্যই ইনপুট, সেটা কিসে কনভার্ট হচ্ছে, বাইনারিতে, সেটা আবার ডেসিমেলে কনভার্ট হচ্ছে, তারপরে আউটপুটটা দেখাচ্ছে। তাহলে 15 দিলাম, সেটা হলো ইনপুট, সেটা বাইনারিতে কনভার্ট হচ্ছে, বাইনারিটা আবার ডেসিমেলে কনভার্ট হচ্ছে, ডেসিমেল থেকে সেটা আউটপুট দেখাচ্ছে। তাহলে এই যে কনভার্সনটা হচ্ছে এটাকেই আমরা বলছি প্রসেসিং। বাইনারি টু ডেসিমেল যে কনভার্সনটা হচ্ছে, প্রথমে এই 15টাকে ওরা বাইনারিতে কনভার্ট করেছে, যে সংখ্যাটা হয়েছে সেটা আবার ডেসিমেলে কনভার্ট হয়েছে, সেটা যেটা শো করছে সেটাই হলো আউটপুট। এইবারে দেখাচ্ছি কম্পিউটারের মধ্যে এটা কি করে হয়। একটা সংখ্যা 15 দিলাম, কম্পিউটার 0 আর 1 দিয়ে বুঝলো কি করে যেটা 15, ও কিন্তু 15 বুঝছে না। এবার বলছি কি বুঝছে, এইটাকে বলে ডেসিমাল টু বাইনারি পরিবর্তন।
15 দিয়েই শুরু করছি। ডেসিমেল নাম্বারটা কি? 15। ডেসিমেল সংখ্যাটা কি? 15। বেস কত? 10। তো এইটাকে এবার আমি বাইনারিতে ট্রান্সফার করব, বাইনারিতে রূপান্তর হবে। কি করে? কম্পিউটারের মধ্যে, সিপিইউর মধ্যে কিন্তু এই যে পুরো প্রসেসিংটা হয় সব সিপিইউ করে, তাহলে সিপিইউ হলো প্রসেসিং ডিভাইস। তো এই ডেসিমেল থেকে বাইনারি হচ্ছে কি করে, ভেতরে কিভাবে পরিবর্তনটা হচ্ছে একটা অঙ্কের মতো জিনিসটা, খুব সহজভাবে আমি এটা দেখাচ্ছি। তাহলে 15টা কি? ডেসিমেল সংখ্যা। এর থেকে আমি বাইনারিতে যাব কি করে? ডেসিমেলের বেস ভ্যালু কত? 10। বাইনারির বেস ভ্যালু কত? 2। তাহলে ডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তন করতে হলে এই সংখ্যাটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 7 14, হাতে কত থাকছে মানে ভাগ শেষটা কত? 1। এইখানে লিখবো ভাগফলটা, এখানে লিখবো ভাগ শেষটা, আবার 2 দিয়ে করব। 2 কেন? কারণ আমি তো বাইনারিতে নিয়ে যাচ্ছি, সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যাচ্ছি, তাই জন্য সবসময় 2 দিয়েই আমাকে এটাকে ডিভাইড করে করে যেতে হবে। 2 3 6, হাতে কত থাকছে? 1। হলো 2 1 কে 2, হাতে কত থাকছে? 1। আবার যদি 1 কে 2 দিয়ে করি, 2 0 0, হাতে কত থাকলো? 1। তাহলে এই ভাগটা আমি কতক্ষণ করতে থাকবো? যতক্ষণ না এখানে আমার 0 আসবে। এইখানে যতক্ষণ না আমার 0 আসবে ততক্ষণ আমি এই ভাগটা করতে থাকবো। তাহলে 15 ভাঙলো বাইনারিতে কি? 1 1 1 1। হ্যাঁ, এখানে আরেকটা বলার আছে, এইখানে লিখতে হবে এই দিকভাবে, মানে এই 0টা আর নেব না। তাহলে 15কে ভেঙে আমি কি পেলাম? 1 1 1 1। তাহলে 15 ডেসিমাল সংখ্যাটার বাইনারি রূপ কি? 1 1 1 1। বেস কত? 2। তাহলে আমি বলতে পারি 15 ডেসিমেল সংখ্যাটাকে আমি বাইনারিতে ট্রান্সফার করলে তার রূপ পেলাম এইটা। এবার হয়তো তোমরা বলবে তাহলে এইটা থেকে 15 পাওয়া সম্ভব? সম্ভব, নিশ্চয়ই সম্ভব, কিন্তু এর প্রসেসটা আলাদা, দেখাচ্ছি। এইটা গেল ডেসিমেল থেকে বাইনারি পরিবর্তন। এবার যখন আমি 1 1 1 থেকে 15তে ফিরবো, সেটা নিশ্চয়ই হবে বাইনারি টু ডেসিমেল। এটা গেল ডেসিমেল টু বাইনারি, ওটা নিশ্চয়ই হবে বাইনারি টু ডেসিমেল। কি করে? তাহলে এবারে আমি যে পরিবর্তনটা করাবো সেটা হলো বাইনারি টু ডেসিমেল। কি পেয়েছিলাম? 15 থেকে 1 1 1 1, এটা হবে বাইনারি টু ডেসিমেল। 1 1 1 1, বেস কত? 2, যেহেতু এটা বাইনারি। তাহলে এটাকে ভেঙে আমার 15 পাওয়ার কথা, দেখি পাওয়া যায় নাকি। সেটার প্রসেসটা কি? এটার প্রসেসটা হলো 1 1, আমি একদম সহজ পদ্ধতিতে বলছি যাতে সবাই, ছোট বড় সবাই এটা করতে পারো। 4টে 1কে একটু দূরে দূরে লিখবো, লিখে সবকটার সাথে 2 গুণ করব। এবার এই যে পেয়ারগুলো, 4টে পেয়ার হলো, এবার এগুলোকে যোগ করব। এই অবধি হলো। এবার এই 2 এর মাথায় এই দিক থেকে এবার শুরু করব। এই 2 এর পাওয়ার দেব 0, এই 2 এর পাওয়ার 1, এই 2 এর পাওয়ার 2, এই 2 এর পাওয়ার 3। এবারে প্লেন গুণ, আর কিচ্ছু নেই। 2 টু দি পাওয়ার 3 মানে কত?
2 এর কিউব মানে 8, 8 8 8 8 প্লাস 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 1 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে 1। কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, 1 1 1। তাহলে 8 আর 4 12, 13 14 আর 1 15 পেলাম। 15 পেলাম। বেস কত? 10। তাহলে 1 1 1 1 কে ভেঙে আমি কত পেলাম? 15। যেমন করে আমি পেয়েছিলাম 15 থেকে, যেমন 1 1 1 1 পেয়েছিলাম, তেমনি 1 1 1 1 থেকে আমি 15 পেলাম। বুঝতে পারছো আশা করি। আরো একটা সংখ্যা দিয়ে এটা আরো ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, এই পরিবর্তনটা আমি আরো ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটা সংখ্যা নিই। কি সংখ্যা নেওয়া যায়? 25। এটা একটা ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল থেকে 25 কে ভেঙে কি বাইনারি সংখ্যা পাওয়া যায় সেটা একবার দেখি। কি 25 কে কি করব? 2 দিয়ে ভাগ করব। 2 12 24, হাতে কত থাকছে? 1। 2 6 12, হাতে কত? কিছু নেই, 0। 2 3 6, ভাগশেষ কত? 0। 2 1 2, ভাগশেষ কত? 1। 2 0 0, ভাগশেষ কত? 1। 25 কে ভেঙে, আগেরটাতেও 15 কে যখন ভেঙেছিলাম বলেছিলাম এখানে 0 অবধি আসতে হবে, তাই এখানে 0 আসা অবধি আমি করলাম। তাতে কি পেলাম? আমি বলেছিলাম এরম এই দিক থেকে লিখতে হবে, এই দিক থেকে লিখতে হবে। তাহলে আমি 25 কে ভেঙে কি বাইনারি সংখ্যাটা পেলাম দেখি। 1 1 0 0 1, 1 1 0 0 1। এই বাইনারি সংখ্যাটা হলো 25 এর বাইনারি রূপ। 25 এর বাইনারি রূপ হলো 1 1 0 0 1। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলে দিই। এই যে এইটাকে, এই যে সংখ্যাটা লেখা হলো, মানে 25 এর বাইনারি নাম্বার, বাইনারি রূপ যেটা, এইটাকে বলে এমএসডি বা এমএসবি। আর এই লাস্ট সংখ্যাটাকে বলে এলএসডি বা এলএসবি। মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট অর লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা আস্তে আস্তে তোমরা শিখবে। এইবারে আমার যে কাজটা হচ্ছে, এবার 1 1 0 0 1 থেকে এবার তোমরা বলবে কি করে 25 আসছে আরেকবার দেখিয়ে দিই, যাতে তোমাদের খুব ভালো মতো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখা যাক 1 1 0 0 1 থেকে কিভাবে আমি 25 পাই। কি বলেছিলাম? প্রত্যেকটা ডিজিটকে 1 1 0 0 1 একটু দূরে দূরে লিখব, প্রত্যেকটার সাথে 2 গুণ করব। আমি খুব সহজভাবে দেখাচ্ছি যাতে সবাই করতে পারো। সবকটাকে যোগ করব। এই দিক থেকে 2 এর মাথায় পাওয়ারগুলো দিতে থাকবো। কি প্রথমে দেব 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এবারে প্লেন যেমন গুণ। 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2 টু দি পাওয়ার 4 মানে 4খানা 2 এর গুণ। 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 16 ইন্টু 1 16। 2 টু দি পাওয়ার 3 মানে 2 দুগুণে 4, দুগুণে 8, 8 ইন্টু 1 মানে 8। 2 দুগুণে 4, কিন্তু 4 এর সাথে 0 গুণ হয়ে 0।
এইটাও 0। 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। যে কোনো, আবার বলছি আমি, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1, 1 1 যা 1। তাহলে 16 আর 8 কত? 24, আর 1 কত? 25। পেয়ে গেলাম, পেয়ে গেলাম তো যে কি করে ডেসিমেল থেকে বাইনারি হলো, বাইনারি থেকে ডেসিমেল হলো। এবারে তাহলে আমি লিখবো কি করে? লেখাটা হলো, আমি ওপরে লিখে দিচ্ছি, সবাই দেখে নাও। লেখাটা হবে তাহলে 25 বেস কত? 10, কারণ এটা ডেসিমেল সংখ্যা। এটা থেকে কি পেয়েছি? 11001, 11001 বেস কত? 2, কারণ এটা বাইনারি সংখ্যা। তাহলে 25 বেস 10, এই ডেসিমেল থেকে 11001 বেস কত? 2, এই বাইনারিটা পেলাম। তাহলে এইটা হলো ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল। দুদিকটাই বোঝা গেল। এরপরে যেটা বলবো খুব ছোট্ট করে অল্পের মধ্যে বলে দিই, সেটা হলো একটা নাম্বার সিস্টেম বলেছিলাম কি কি, 4খানা নাম্বার সিস্টেম বলেছিলাম, ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। এবার আসছি আমি অক্টাল। অক্টালটা কি? অক্টাল নাম্বার কোনগুলো? অক্টাল নাম্বার হলো তোমার 0 1 2 3 4 5 6 7। গুনে দেখো 8টা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। অনেকে অক্টাল বলতে ভাবে 8 অবধি, কিন্তু না, অক্টাল মানে হলো 7-এ গিয়ে শেষ, কারণ 0 থেকে শুরু হচ্ছে। তাহলে অক্টাল সংখ্যা হচ্ছে কি? 0 থেকে 7, এই কটা সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো গঠন করা যাবে সেটাই হলো অক্টাল নাম্বার। যদি আমি বলি 51, এটা একটা অক্টাল সংখ্যা, কিন্তু এটা ডেসিমেল সংখ্যা। 51 এটা একটা অক্টাল সংখ্যা, আবার ডেসিমেল সংখ্যা, সেটা পরের কথা। যখন আমি এইটার বেস লিখবো 8, তখন ধরেই নিতে হবে 51টা হলো অক্টাল নাম্বার। যদি আমি এর বেস লিখি 10, যদি আমি এর বেস লিখি 10, তখন এটা ধরে নিতে হবে এটা ডেসিমেল নাম্বার। তো এখন আমি যেটা করব, 51কে অক্টাল ধরে করব। তার মানে এই ক্ষেত্রে একটা কথা বলা যায়, যে কথাটা হয়তো তোমরাও জানো, সমস্ত অক্টাল নাম্বারই ডেসিমেল নাম্বার, কিন্তু সমস্ত ডেসিমেল নাম্বারই অক্টাল নাম্বার নয়। এটা নিয়ে পরে আবার কোনোদিনও অন্য কোনো ক্লাসে আলোচনা হবে। আজকে যে টপিকটার উপর আছে সেটা নিয়েই তোমাদের বলি। তাহলে এটা হলো 51, এটা হলো অক্টাল সংখ্যা। এবার অক্টাল থেকে ডেসিমেলে যাব। এর পরবর্তী যেটা অঙ্কটা সেটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমেল। মানে 51কে কত ডেসিমেল হবে? এবার বলি কি করে করব অক্টাল টু ডেসিমেল। অক্টাল টু ডেসিমেল 51, একে অক্টাল সংখ্যা তো 8, তো এই 51কে আমি 8 দিয়ে ভাগ করব, তাহলেই আমি ডেসিমেল সংখ্যাটা পাবো। ডেসিমেল থেকে যখন বাইনারিতে গেছি, যেমন 2 দিয়ে ভাগ করেছি, এবার ডেসিমেল থেকে অক্টালে, এই অক্টাল থেকে যখন ডেসিমেলে যাব তখন আমি কি করব? আচ্ছা, সবার আগে এটা একটু উল্টে দিয়েছি, ডেসিমেল থেকে অক্টালে আগে আসি। যদি বলি ডেসিমেল থেকে অক্টালে যদি আগে আসি, ডেসিমেল টু অক্টালে যদি আসি, ধরো একটা ডেসিমেল সংখ্যা ভাবি, 0 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা ভাবি, 58, এটা একটা ডেসিমেল সংখ্যা।
এটাকে অক্টালে করব কি করে? অক্টাল মানেই হলো বেস কত? 8। এই ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার পদ্ধতি হলো 58কে আমি 8 দিয়ে ভাগ করব। কত হচ্ছে? 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 6 × 8 = 48, 7 × 8 = 56, 8 × 7 = 56, মানে 8 × 7 = 56। ভাগশেষ কত থাকছে? 2। 8 যাবে না, কারণ 8 7, 8 তো যাবে না। তাহলে এইটাও এই দিক থেকে লিখতে হয়। তাহলে 58 ডেসিমেল সংখ্যাটাকে ভেঙে আমি অক্টাল কত পেলাম? 72। 58 ডেসিমেল সংখ্যাটাকে ভেঙে আমি অক্টাল কত পেলাম? 72। তাহলে এবার 72 থেকেও আমাকে 58-এ ফেরত আসতে হবে। 72 থেকেও আমাকে 58-এ ফেরত আসতে হবে। সেইটা হবে অক্টাল টু ডেসিমেল। সেটা কি? যখন ডেসিমেল থেকে বাইনারিতে গেছিলাম, যেমন 2 দিয়ে ভাগ করেছিলাম, ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি 8 দিয়ে ভাগ করছি। তেমনি ডেসিমেল থেকে যখন আমি বাইনারিতে গেছিলাম 2 দিয়ে ভাগ করেছিলাম, আবার বাইনারি থেকে যখন ডেসিমেলে এসেছি 2 দিয়ে গুণ করেছি। তেমনি ডেসিমেল থেকে যখন আমি অক্টালে যাচ্ছি তেমনি 8 দিয়ে ভাগ করছি, আবার অক্টাল থেকে যখন ডেসিমেলে আসবো সিম্পল ব্যাপার, 8 দিয়ে গুণ করব, আর কিচ্ছু না। তাহলে অক্টাল থেকে ডেসিমেল। এবারে ফেরত আসবো 72 থেকে 58-এ। দেখে নি 72 থেকে কি করে 58-এ ফেরত আসা যায়, দেখি। 7 × 8 + 2 × 8। এইখানে যেমন 2 এর মাথায় 0 দিয়েছিলাম, 8 এর মাথায় 0, 8 এর মাথায় 1, 8 টু দি পাওয়ার 1 মানে 1, 8, 7 8 যা 8 7 56, প্লাস 8 টু দি পাওয়ার 0। আবার বলছি, কোনো সংখ্যার পাওয়ার 0 থাকলে তার মান কত হয়? 1। তাহলে 8 টু দি পাওয়ার 0 মানে কত? 1। 2 এর সাথে 1 গুণ করলে 2, তাহলে কত চলে এলো? 58। তাহলে তোমরা শিখলে কি করে অক্টাল থেকে ডেসিমেল আর ডেসিমেল থেকে অক্টাল আসে। তাহলে আজকে আমরা দুটো জিনিস এই অনলাইন ক্লাসরুমে শিখলাম। কি কি শিখলাম আরেকবার আমি বলে দিই। মেনলি যে দুটো জিনিস আমি শিখলাম সে দুটো হলো, এক হলো ডেসিমেল থেকে বাইনারি, 2 হলো বাইনারি থেকে ডেসিমেল। বাইনারি থেকে ডেসিমেল। আর একটা হলো ডেসিমেল থেকে অক্টাল। আর একটা হলো অক্টাল টু ডেসিমেল। এই 4টে জিনিস আজকে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারলাম। আজ তাহলে এই পর্যন্ত। আমি স্বাগতার্থ। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের সপ্তাহে পরের ক্লাসে।